হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আজকে কি বানিয়েছি আমি। আজকে সন্ধেবেলার নাস্তা। সন্ধেবেলায় বাইরে থেকে খাওয়াচ্ছে, বাড়িতে করে খেলে কিন্তু ভারী মজা। হ্যাঁ, তো তাহলে দেখে নাও রেসিপিটা কীরকম মজাদার রেসিপি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি যেটা বলে মিক্সচার, যেমন হলো এটা ঝুরি ভাজা নিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে সন্ধ্যাবেলার নাস্তাটা আমি কি বানিয়েছি। এখানে আমি একটা বল নিয়ে আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ, তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে নুন, আর তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়েছি। তারপরে এখানে দিচ্ছি আমি অরিগ্যানো, এতে টেস্ট অনেকই ভালো আসে। আর তারপরে আমি চিলি ফ্লেক্সও একটু দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। নাস্তাটা কিন্তু ট্রাই করবে, বাচ্চাদেরকে সবাইকে কিন্তু ভালো লাগবে নাস্তাটা। সন্ধ্যাবেলায় বানালে কিন্তু আর কিছু চাইবে না, এইটা দিয়েই মানে এই নাস্তাটাই করবে সব সময়। তারপর আমি ভালো করে মাখিয়ে নিয়ে সাইড করে দিলাম। তারপর আমি এখানে একটা কাটরি নিয়ে নিচ্ছি, মানে পেলা নিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে ভেঙে দিলাম। দেবার পরে এতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব। দেখতেই পাচ্ছ কীরমভাবে ফাটলাম আমি। তারপরে আমি আলুর বোলটা নিয়ে নিয়েছি। আলুর বোল থেকে নিয়ে আমি একটু একটু করে নিয়ে আমি এটাকে বল মতন বানাবো। কত সহজে যে বেনে যায় এই নাস্তাটা, তুমি তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে সত্যিকারে কত সহজে বেনে গেল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত সহজে এত মানে ইজি যে বেনে যায়, মানে বোঝাই যায় না। দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি কীরকমভাবে বলগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু বলগুলো একই সাইজের হয়েছে। আর এখানে ভুজিয়াগুলো আমি একদম করে নিয়েছিলাম, হাতের সাহায্যে একদম ভেঙে ভেঙে নিয়েছিলাম ঝুরি ভাজাগুলো। তারপরে আমি যে আন্ডাটা ওপরে ঢেলে দিয়ে ডুবিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি ঝুরি ভাজার ওপর দিয়ে করে কোটিং করে দিচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু, যেমন গাঁদা ফুল লাগে ঠিক তেমনিটাই এই বলটা লাগছে। দেখতে পাচ্ছ আলুর বলটা কিন্তু ঠিক গাঁদা ফুলের মতো লাগছে। এরম করে করে সবগুলো আমি একটা একটা করে করে নেব। যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করুনি তারা লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করুনি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা। আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ কেমন গাঁদা ফুলের মতো লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি তা একটা একটা করে ঢেলে দিলাম। মিডিয়াম আঁচ করে আমাকে ফ্রাই করতে হবে, বেশি তেজ থাকলে উপরগুলো জ্বলে জ্বলে মানে পুড়ে পুড়ে যাবে, লাল লাল অতিরিক্ত হয়ে যাবে। সেই জন্য মিডিয়ামে আঁচ রেখেই কিন্তু করতে হবে, চারিদিকটা ভালোভাবে নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মানে লাল হয়েছে, খুব সুন্দরভাবে মানে ভেনে গেছে। এরকম করে আমি এবার তুলে নিলাম। আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এরপরে ফের দুবার আমি দিয়ে দিচ্ছি। এরম করেই আমি সবগুলো ফের ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম।
কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, নাস্তাটা কিন্তু খুবই সুন্দর খেতে আর এতই লাবণীয় খেতে কি বলবো তোমাদেরকে। একবার বানাও তাহলেই বুঝতে পারবে, বিশ্বাস হবে, না হলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। তো ট্রাই করো, আজকেই ট্রাই করো আর খাও। সন্ধেবেলা নাস্তা রোজ রোজ মনে হয় কি খাবো কি খাবো, সন্ধ্যায় কি বানাবো, তো এমন এমন একটা রেসিপি যদি হয়ে যায় তাহলে আর কিছু চাই না বাজারের। তো এরম করে বানাও আর খাও। আর আমার ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। বাই।